হ্যাঁ ভাই, বাড়ির থেকে কিন্তু গানও ভালো শোনা যায়, কিন্তু সেই দিন আপনাকে দড়ি দিয়েও বেঁধে আটকানো যায় কি যায় নাকি? নসিমনের নাম শুনলে, মমতাজ আপার নাম শুনলে 1 মাস আগে বুকিং হয়। আর তোমার গ্রামে কোরআনের মাহফিল হচ্ছে, তুমি এখনো আসতে পারো নাই, বুঝতে পারো নাই। বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি মুসলমানের বাচ্চা? তোমার শরীরে মুসলমানের রক্ত আছে? পানি ছাড়া যেটা বাঁচে সেটাকে মাছ বলা হয় না, আর কোরআনের বাইরে যেটা বাঁচে সেটাকে মুসলমান দাবি করা মানায়। সুতরাং যে যেখানে আছে অনুরোধ করে বলবো, প্রিয় ভাইয়েরা, এক্ষুনি মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা আমার, এটা কিসের বাগান বলেন না? জান্নাতের বাগান। তার প্রমাণ হলো জাহান্নামী মানুষগুলো এখানে আসতে পারে না, জাহান্নামী মানুষগুলো এখানে বসতে পারে না, জাহান্নামী মানুষগুলো এখানে টিকতে পারে না। ওই জাহান্নামী মানুষগুলোর কানে যখন জাহান্নামের আওয়াজ যায় তখন ছুটে চলে আসে। জান্নাতের আওয়াজ তাদের কানে গেলে তাদের অনুভূতি জাগে না। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য খুশি না নারাজ? কম না বেশি? তো জোরে আরেকবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজা 8টা। কয়টা প্রিয় ভাইয়েরা? জান্নাতের দরজা 8টা। আলহামদুলিল্লাহর শব্দ হলো 8টা, অক্ষর হলো 8টা। আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পড়বে এরা জান্নাতি মানুষ, সেটা তার লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যেটা বলেছেন এটা মুখ থেকে নয়, ঠোঁট থেকে নয়, দিল থেকে। আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটা শব্দ, মগর এটা যখন জবান থেকে বের হয়ে যায়, এই শব্দটাকে নিয়ে জান্নাতের ভিতরে দিয়ে একটা আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বৃক্ষ লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, এই সুবহানাল্লাহর বৃক্ষটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তারপর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই সুবহানাল্লাহর গাছের মধ্যে ডালে ডালে পাতায় পাতায় একদল রহমতের ফেরেশতা বসে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর জিকির করবে, আলহামদুলিল্লাহর জিকির করবে। যারা আমরা সুবহানাল্লাহ বলেছিলাম সব সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, এক সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত পরিসরে মূল আলোচনার মধ্যে আমরা ফিরে যেতে চাই। এই পৃথিবীর মধ্যে যত কিছু পেয়েছি সবগুলো আমার আপনার জন্য দান করেছেন কে? বান্দার জন্য যেই জিনিসটা যত দামি সেই জিনিসটাকে তত বেশি সস্তা বানিয়ে দিয়েছেন কে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। অক্সিজেনের কি টাকা দেওয়া লাগে? পানির অপর নাম জীবন। আল্লাহ তাআলা পানিকে সস্তা করে দিয়েছেন। খুব খেয়াল করে দেখেন, দুনিয়ার বুকে যেদিকেই তাকাবেন সব দিকে একজন মালিকের ভালোবাসা জড়িয়ে আছে, ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। যেদিকেই চোখ যায় সব দিকে ভালোবাসা দিয়ে আপনার আমার জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন। তিনার নামটা কি? দুনিয়াতে এখনো পর্যন্ত আপনি আমি আসি নাই, মায়ের পেটের মধ্যে এখনো পর্যন্ত আসি নাই, বাবার ওরসের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার মিলনের মাধ্যম দিয়া মা বাবার ওরস থেকে নিয়ে মার রেহেমের মধ্যে ট্রান্সফার করে দিলেন। মাও টের পায় নাই, বাবাও বুঝতে পায় নাই, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মার পেটের মধ্যে সামান্য পানির ফোঁটার মধ্য থেকে নিয়ে রক্তবিন্দু বানালেন, রক্তবিন্দু থেকে গোস্তবিন্দু বানালেন। এরপর খাবার যখন দরকার, যার পেটে ঢুকেছেন তিনি খাবার চিন্তা করেন নাই, আর যিনি আপনাকে পেটের মধ্যে ট্রান্সফার করিয়ে দিয়েছেন ওই বাবারও কোনো ভাবনা নাই। মার নারীর সাথে সংযোগ করে দিয়া দীর্ঘ 10 মাস 10 দিন ধরে মাতৃগর্ভে তিলে তিলে যিনি গড়ে তুলেছেন, বাড়িয়ে তুলেছেন, পরিকল্পনা করেছেন, আপনাকে আমাকে সৃজন করেছেন, ওই মহা পরিকল্পনাকারীর নামটা কি? সবচেয়ে বেশি তাকেই ভালোবাসার দরকার, কারণ আমাদের কিছুই ছিল না, কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন। ঢুকেছেন সামান্য একটা প্রসবের রাস্তা দিয়া, এখন আর আপনি বের হতে পারবেন না। আপনার বের হওয়ার সময় হয়েছে। মা বুঝে নাই, বাবা বুঝে নাই, কিন্তু রব আপনাকে ভোলে নাই। আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে
প্রশস্ত করে দিয়া এই পৃথিবীর মুখ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে আসার পর পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার মায়ের নারীটাকে কেটে দিলেন, সংযোগটাকে ডিসকানেক্ট করে দিলেন, যখন খাবার রাস্তাটা বন্ধ হয়ে গেল, সিঙ্গেল লাইন বন্ধ হতে না হতে মার বুকের মধ্যে ডবল লাইন যিনি চালু করে দিয়েছিলেন তার নামটা কি? প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডার মৌসুম চলছে, সবাই কিন্তু গরম পানি খাচ্ছেন, কারণ ঠান্ডা পানি খেলে নিউমোনিয়া হবে। বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, কোনটা গরম কোনটা ঠান্ডা অবুঝ বাচ্চা বোঝে না। এজন্য মার বুকের মধ্যে রিজার্ভ দুধের ব্যবস্থা করে দিলেন, এমন একটা টেম্পারেচার দিলেন ঠান্ডা যা লেগে যেন বাচ্চার নিউমোনিয়া না হয়। আবার অতিরিক্ত গরমের কারণেও যেন জিহ্বা পুড়ে না যায়। ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন, ক্যালসিয়াম দিলেন, বেশি করে যেন বের না হয়ে যায়। দুধের বোঁটার মধ্যে অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, যাতে করে বেশি বের না হয়, আবার কমও যেন বের না হয়। ছোট্ট বাচ্চা বলতে পারবে না, দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের দুগ্ধ পান করায়া আপনাকে আমাকে গড়ে তুলেছেন তিনি কে? সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখন আর দুধ খেয়ে পেট ভরবে না, একটু খাবার খাওয়ার দরকার, শক্ত কিছু চাবানোর দরকার। দাঁত লাগবে, বাবা বোঝে নাই, মা বোঝে নাই, আপনার আমার দাঁতের ব্যবস্থা মা বাবাই কি করছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর দাঁত দিয়া দিলেন। এই দাঁতের দিকেও খেয়াল করে দেখেন, শক্ত হাড্ডি চাবাইতে পারবেন না, এজন্য দুধের দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত হাড্ডি চাবানোর জন্য আল্লাহ তাআলা দাঁত দিয়ে দিলেন। খুব খেয়াল করে দেখুন, জিহ্বাটা মুখের মধ্যে ঘোরাফেরা করে, নাড়াচাড়া করে, কিন্তু এতবার কথা বলতেছি মুখটা বন্ধ হচ্ছে, আর চতুর্দিকে দাঁত, দাঁতের মাঝখানে জিহ্বা আছে, কিন্তু একটাবার জিহ্বাতে কামড় লাগে না। এই মহান কারিগরের নামটা কি? প্রিয় ভাইয়েরা আমার, জিহ্বাটা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিদ্র কি যেন দেখা যায়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেন, এক একটা করে সফটওয়্যার, কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা টকের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য। একই জিহ্বার ভিতরে পৃথিবীতে যত আইটেমের খাবার হয়, প্রত্যেকটা আইটেমের স্বাদ ভিন্ন ভিন্ন করে অনুধাবন করার জন্য জিহ্বার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সফটওয়্যার বসিয়েছেন পরিকল্পনাকারীর নামটা কি? আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দেখুন, আমরা যে সুন্দর করে কথা বলছি, এই কথা বলার জন্য কত সুন্দর সেটআপ আমার রব দিয়েছেন, মেমোরিতে পরিকল্পনা করেছেন, মুখ দিয়ে কথাগুলো বের হয়ে যাচ্ছে, আওয়াজটা যেন পরিষ্কার হয়। উপরে একটা আলাজিবা নামক ফিল্টার দিয়ে দিয়েছেন, ছোট যদি হয়ে যায় কথা অস্পষ্ট থাকবে, লম্বা হয়ে গেলে কথার পলট লাগবে, যেমনটা দরকার তেমনটাই দিয়ে দিলেন রব্বুল আলামিন। মুখটা দিলেন সামনে, নাক যদি হতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকে শুঁয়ায়া নিয়া রিপোর্ট নিতে হতো, তারপরে মুখে দেওয়া লাগতো, এমন জায়গায় নাকের সেটআপ করে দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগ মুহূর্তেই নাকের মধ্যে সেন্ট চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট পয়দা হয়ে যায়, খাবারটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে, খাবার চলবে কিনা। এত সুন্দর করে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5 বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, নাকটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিলেন, কিন্তু খেয়াল করে দেখুন চোখগুলোকে কেন ভিতরে ঢুকায় দিলেন। নাকটা নরম, চোখের দিকে চতুর্দিকে শক্ত হাড় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। চোখটা বড় দামি, বান্দাকে সব দেওয়ার পর যদি চোখ না দেই, মাকে দেখবে না, বাবা কেউ দেখবে না, সন্তান কেউ দেখবে না, বিবি কেউ দেখবে না, এই পৃথিবীর কোনো নিয়ামতই দেখতে পারবে না। চোখটা যেন কানা না হয়ে যায়, চোখের উপরে সামসেট দিয়ে দিলেন, ভুরু গুরু দিয়ে দিলেন, ঘাম গড়ে গড়ে এসে, পানি গড়ে গড়ে এসে চোখ যেন নষ্ট না হয়ে যায়। চোখের নিরাপত্তার জন্য উপরে শাটার দিয়ে দিলেন, কভার দিয়ে দিলেন, পর্দা দিয়ে দিলেন। মোটরসাইকেলে চলছেন, হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মেমোরি মুহূর্তে
মুহূর্তের মধ্যে পর্দা বন্ধ করতে বলেছে। গাড়ি কিন্তু 80 স্পিডেই চলতেছে, আবার মেমোরি খবর দিয়েছে জলদি করে চোখের পর্দা খোলো, নইলে সামনের গাছে ধাক্কা লেগে তছনছ হয়ে যাবা। এতগুলো কুদরতের নিয়ামত দিয়া যিনি আপনাকে আমাকে সেটিং করেছেন, ওই মহান রবের দুটি চোখ দিয়া তার কিতাবটুকু কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, পাবনাতে গিয়া দেখবেন কত কোটিপতি সন্তান, দেখতে কত সুন্দর, চাকরি করত, ব্যবসা করত, মাথার কোনো একটা তার ছিঁড়ে গেছে, মাথার কোনো একটা নার্ভ দুর্বল হয়ে গিয়েছে, মাথার ব্রেনের কোনো একটা তার রক্ত জমে সেইটা বন্ধ হয়ে গিয়েছে। লোকটা এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, শীত গরমের পার্থক্য করতে জানে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না সেটাও বোঝে না। এমন অনেক পাগল আছে, নিজের পায়খানা নিজেই শরীরের মধ্যে মাখে, রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকে, কাপড় সুপরে পায়খানা করে, বোতল কোরাই বাড়িঘর পর্যন্ত চেনে না। আল্লাহ সবকিছু দেওয়ার পর আপনার আমার ওই মেমোরির তারটুকু যদি ছিঁড়ে দিতেন, নার্ভটাকে যদি কেটে দিতেন, আপনি আমিও পাগল হইয়া নজিপুর এলাকার কোন রাস্তা পথের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ পাগল না বানায়া আপনারা আমারে সুস্থ করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দেওয়া মাথা খানা আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না ভাই? একই জমিনের মধ্যে আম গাছ, সুবহানাল্লাহ, এই উত্তরাঞ্চল আম কি যে মজার খাবার। আবার গত এক সপ্তাহ ধরে দক্ষিণ অঞ্চলে ছিলাম, গাছে গাছে নারিকেল আর ডাব, আর কি সুন্দর সুপারি গাছ। আরো দক্ষিণ অঞ্চলে গেলাম, সাগর ভর্তি কত রকমারি মাছ। সিলেট অঞ্চলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সিলেটকে দামি বানিয়েছেন, চার পাতি দিয়া এক এক এলাকায় এক একটা নিয়ামত দিয়েছেন। একই জমিনে আম গাছ, আম গাছের সাথেই লাগানো কাঁঠাল গাছ, আমের স্বাদ আর কাঁঠালের স্বাদের মধ্যে আকাশ জমিনের পার্থক্য। কাঁঠাল গাছের সাথেই লাগানো লিচু গাছ থোকা থোকা ঝোকা ঝোকা ধরে আছে, স্বাদের মধ্যে কোনো মিল নাই। লিচু গাছের সাথে আমার প্রিয় ভাইয়েরা নারিকেল গাছ, কার ইশারায় গাছের মধ্যে পানি রেডি হয়ে থাকে। আবার যখন সময়টা হয়ে যায়, ওই পানির ভিতরে বান্দার জন্য রুটি আর পানির ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দেয়। নারিকেল গাছের কর্নারে আরেকটা খেজুরের গাছ, শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে গলা কেটে তার বান্দাকে রস পান করায়। খেজুর গাছের সাথে আরেকটা মরিচের গাছ, একই জমিন এক জায়গাতে গোড়া। খেজুরের রস মুখে দিলে প্রাণ ভরে যায়, মরিচটা জিহ্বায় দিলে যেন জিহ্বায় আগুন লেগে যায়। সেই মরিচ গাছের কোনায় আবার আরেকটা কুশার গাছ, এক জমিন থেকে রস টানে। মরিচের ঝাল কিন্তু কুশারের মধ্যে পরম মিষ্টি পাওয়া যায়। কুশার গাছের সাথে আরেকটা তিতল গাছ, মুখে দিলেই যেন মুখটা ত্বক হয়ে যায়। তিতল গাছের সাথে জড়ানো আরেকটা নিম গাছ, ভিতরে মুখে দিলে পারে যেন সবগুলো তিক্ত হয়ে যায়। একই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেম দিয়া যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, তিনি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর দুনিয়ার যত নিয়ামত, সব নিয়ামতগুলো আমার বান্দাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর রজনীতে আপনার আমার বাড়ির মধ্যে এই যে গাভী আছে, গরু আছে, এই গরুটা আল্লাহ তাআলার কাছে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি বাকারাও ওয়ালা খলাকতানি কালবা। ওগো আমার রব, আমাকে তুমি গরু বানাইছো, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমি কুকুরের চাইতে উত্তম। আমারে যদি কুকুর বানাইতা, তোমার বান্দাদের যত খেদমত করতে পারছি, এই পরিমাণ খেদমত আমি করতে পারতাম না। এই জন্য আমি গরু তোমার কাছে শুকরিয়া আদায় করি। আমি তোমার বান্দাদেরকে দুধ পান করাই, আমি তোমার বান্দাদের বোঝা বহন করি, আমি তোমার বান্দাদেরকে বাচ্চা দেই, আমি তোমার বান্দাদেরকে আবার
আবার যেই গোবরটা দেই সেই গোবরটাও তোমার বান্দাদের খড়ির কাজে লাগে। আমি যখন বয়স হয়ে যায় নিজে সবাই হইয়া গোস্তের টুকরা টুকরা হয়ে তোমার বান্দাদেরকে খাওয়ায়। আমার গায়ের চামড়াটা ছিলে রোদের মধ্যে শুকায়া তোমার বান্দারা জুতা বানায়, আর সেই জুতা পাই দিয়া তোমার ঘরে ইবাদত করতে যাই। এজন্য আমি গরু আমার সব কিছু দিয়ে তোমার ইবাদত আমার বান্দাদের খেদমত করতে পারি, তার জন্য তোমার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কুকুর আমার আল্লাহর কাছে বলেন, আপনার বাড়ির কুকুরটা গভীর রাত্রে আল্লাহর কাছে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়ালা খালাকতানি খিনজিরা। ও আমার রব, আমি কুকুর তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমাকে তুমি শুকুর বানাও নাই, শোর বানাও নাই। কারণ কুকুর পালা জায়েজ আছে, মগর শুকুর পালা জায়েজ। চার মাযহাবে কুকুর পালা জায়েজ আছে, কিন্তু সব কুকুর নয়। যেই কুকুরের মুখের মধ্যে টাটকা গোস্তের প্যাকেট ধরায়া দিলে, পলিথিনে গোস্তের প্যাকেট ধরায়া দিলে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে, আমানতের খেয়ানত করবে না, এরকম শিকারী কুকুর পালন করা কিন্তু জায়েজ আছে। আমার প্রিয় ভাইয়েরা, কুকুর বলেন, ও আমার রব, তোমার বান্দারা যখন ঘুমিয়ে যায় তোমার বান্দার বাড়ির গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায় আমি নিরাপত্তার দায়িত্ব পালন করি, প্রহরীর দায়িত্ব পালন করি, আমি দারোয়ানের ডিউটি করি। যখন চোর দস্যু আসে চিৎকার করতে শুরু করে দেই, তোমার বান্দারা তখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আল্লাহ গো, আমাকে যদি তুমি শোর বানাইতা তাইলে তো তোমার বান্দাদের এই খেদমতটা করতে পারতাম না। আমার প্রাণের ভাইয়েরা, আজকের মাহফিল থেকে যখন বাসায় যাবেন, আপনার বাড়িতে যদি পোষা কুকুর থাকে খুব খেয়াল করে দেখবেন, পায়ের আওয়াজ পাওয়া মাত্র এই কুকুরটা দেখবেন ঘেউ 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 করতে শুরু করে দিবে। আপনি যখন পরিচিত আওয়াজ দিয়ে বলবেন মন্টু, দেখবেন মুহূর্তের মধ্যে তার চিল্লা চিল্লি বন্ধ হয়ে যাবে। আপনার পায়ের কাছে মাথাটা নোয়ায় দিয়া পিছন দিক থেকে নেঙ্গুরটা লড়াবে আর বলবে, মুনিব, আপনারে আমি চিনতে পারি নাই, আপনাকে চোর চোর বলে অসম্মান করেছি, আউ আউ বলে দেখবেন আওয়াজ দিবে, আর পিছন দিকের নেঙ্গুরটা নড়াবে আর বলবে, মুনিব, আপনারে আমি চিনতে পারি নাই, সরি, আমারে মাফ করে দেন, আমি কিন্তু বুঝতে পারি নাই, এ বলে মাথাটা নিচু করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, কুকুর তার মনিবের কাছে মাথা নিচু করে দেয়, আর আশরাফুল মাখলুকাত 5 বার আল্লাহর কাছে মাথা নিচু করতে পারে নাই। বুঝতে হবে এই মানুষগুলো গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা?